একজন পর্দানিশীন মহিলা, এক আল্লাহর বান্দি, গরিব মানুষ, তার বাবা তাকে বিবাহ দিয়েছে এক ধনী ছেলের কাছে। কিন্তু ধনী ছেলেটা সে তো নামাজ পড়ে না, সে ঠিক মতো ইবাদত গোলামি করে না। কিন্তু ওই মহিলা বুঝতে পারে নাই, যখন ওই স্বামীর ঘরে এই দিনদার মেয়েটা যখন সে সংসার করা আরম্ভ করেছে, এই গরিব মানুষ গরিব হলে কি হয়েছে, কিন্তু কখনো ভিক্ষুককে খালি হাতে ফেরায় না, কখনো আল্লাহর রাস্তায় দানকে বন্ধ করে না। এমন নারী আছে নিজে খাইতে পারে না, কিন্তু তারপরেও আল্লাহর রাস্তায় দান করে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরার ঘরে খাবার নাই, তারপরেও কোনোদিন ভিক্ষুককে খালি হাতে ফেরায় নাই। ওই মা বিবাহ হয়েছে গরিব মানুষ, কিন্তু তার স্বামী ধনী। স্বামীর ঘরে যাওয়ার পর একদিন দুপুর বেলায় খাবার খাইতে বসেছে, হঠাৎ দরজার বাহিরে একজন ভিক্ষুক এসে নক করেছে। আয়েশা বলে, মা গো, ঘরে কেউ আসনি? আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দাও। স্বামী বেচারা ছিল বড় বদমেজাজি। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, একজন ভিক্ষুক এসেছে, তাকে কিছু ভিক্ষা দাও। তুমি যাও তাড়াতাড়ি তাকে কিছু ভিক্ষা দাও অথবা কিছু খাবার দাও। স্বামী ডাক দিয়া বলে, ও বিবি, খাবারের টাইম, এখন ভিক্ষুক ডিস্টার্ব করতেছে, ভিক্ষুককে তাড়ায়া দাও। ভিক্ষুককে আর সময় পেল না ভিক্ষা করার জন্য। বিবি বলতেছে, স্বামী আমার, না না, ভিক্ষুককে আপনি তাড়ায়া দিবেন না, খবরদার স্বামী আমার, ভিক্ষুককে তাড়ায়া দিবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার তোমরা ভিক্ষুককে ধমক দিবা না, ভিক্ষুককে তাড়ায়া দিবা না। স্বামী আমার, আপনি ভিক্ষুককে তাড়ায়া দিয়েন না, যা পারেন আপনি ভিক্ষুকরে দিয়ে দেন। কয়, পারলে তুমি গিয়ে দাও। বিবি ডাক দেয়া কয়, স্বামী গো, আমি তো পর্দা করি, আমি ভিক্ষুকের সামনে যাইতে পারবো না। ও স্বামী আমার, আমি যদি ভিক্ষুকের সামনে যাই আমার পর্দা লঙ্ঘন হবে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা হবে, আমি যাইতে পারবো না। আপনি যান, মেহেরবানি করে ভিক্ষুকরে কিছু দিয়ে তারপরে বিদায় করে দেন। স্বামী বেচারা বদমেজাজি, দরজার সামনে দাঁড়ায়া ভিক্ষুকরে ধমক দিয়া তারপরে বলে, তুই কি আর ভিক্ষা করতে সময় পালি না? গাল মন্দ করে তারপরকে খালি হাতে ভিক্ষুকরে ফেরত পাঠিয়ে দেয়। ভিক্ষুকটা এবার কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ভিক্ষুক যখন রাস্তা দিয়া যায়, ভিক্ষুক ডাক দিয়া বলে, আল্লাহ, গরিব বানাইছো তুমি, আল্লাহ সম্পদের মালিক তুমি, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি তো ইজ্জত দেনেওয়ালা, আল্লাহ তুমি তো জিল্লাত করনেওয়ালা, আয় আল্লাহ তোমার হাতেই সব। আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, সে ভিক্ষা দিতে পারে নাই, যদি আমাকে বিদায় করে দিত তাতেও আমার কোনো কষ্ট ছিল না। আল্লাহ আমি ভিক্ষা চাইলাম, এই অপরাধে আমাকে গাল মন্দ করলো। আল্লাহ আমার তো বলার জায়গা নাই, ও আরশের মালিক, আমি তোমার কাছেই বললাম, আমি ভিক্ষুক বলে সে অবহেলা করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাকে বকা দিয়েছে, আমাকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ আমি তোমার কাছেই শুধুমাত্র এই বিচারটুকু দিলাম। এই কথা বলে ভিক্ষুক যখন সেখান থেকে চলে যায়, ওই দিক দিয়া ভিক্ষুকরে বিদায় দিয়া ঘরের ভিতরে যখন ওই স্বামী প্রবেশ করেছে, এবার স্বামী আর স্ত্রী দুইজনের সাথে কথায় কাটাকাটি। বিবি বলে, স্বামী গো, ভিক্ষুকরে ভিক্ষা দিতে পারেন নাই, ভালোভাবে বিদায় করলেই তো পারতেন, বকা কেন দিলেন? স্বামী বেচারা চড়ে গিয়ে বিবিকে অকথ্য ভাষায় গালাগালি আরম্ভ করেছে। ডাক দিয়া বলে, যাও, তুমি আমার ঘরে থাকার মতো যোগ্য নয়, আমার বাপ দাদা কখনো ভিক্ষা দেয় না, আমিও দিব না। আর এই দিক দিয়া ওই বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আমার বাবাও দান করতো, মাও দান করতো, আমিও দান করি, এইটাই হলো আমার স্বভাব। কয়, তাহলে তোমাকে নিয়ে আমার সংসার চলবে না, তুমি আমার ঘর থেকে চলে যাও।